সাবেক সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা বিএনপি, তিনি আরো একটি খেলোয়াড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি। নতুন একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে, জার্সি নাম্বার 11। যে কথা বলছিলাম যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এম.এ. হামিদ কারি মহোদয়কে। তিনি সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের স্টেজে বসে খেলাকে উপভোগ করছেন। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, যার তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ জনাব তারেকুল্লাহ চৌধুরী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার আলী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শহীদুল্লাহ মন্ডল মহোদয়কে, সাধারণ সম্পাদক মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপি। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন। পাশাপাশি রেফারি হিসেবে যারা আছেন, আপনারা জানেন আপনাদের সকলের সুপরিচিত মুখ, অত্যন্ত দক্ষ তিনজন রেফারি। মধ্য মাঠে আছেন জনাব মনির হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক নিবন্ধিত রেফারি, শুধু ময়মনসিংহ থেকে তিনি এসেছেন। এবং ওনার সহযোগী হিসাবে আরো দুজন আছেন আমাদের ভালুকার কৃতি সন্তান, ভালুকার ক্রীড়াঙ্গনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন এবং এই বয়সে এসেও রাখছেন, জনাব বুরহান উদ্দিন এবং হান্নান খন্দকার। ওনারা দুজন আমাদের সাথে যুক্ত আছেন। আমি রেফারি মহোদয়দেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থাকে। এ পর্যায়ে আক্রমণ চমৎকার এবং আপনাদেরকে বলতে চাই যে এই টুর্নামেন্টে বিজিত দল অর্থাৎ যে দল চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু পেয়ে যাবে নগদ 1 লক্ষ টাকা প্রাইজ মানি, এবং যারা রানার্স আপ হবে তারা পেয়ে যাবে 30,000 টাকা প্রাইজ মানি। সুতরাং দারুণ একটি পুরস্কারের ব্যবস্থা করেছে আমাদের জনাব তারেকুল্লাহ চৌধুরী মহোদয়। উনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, আপনারা জানেন উনি সাবেক ক্রিকেটার, দারুণ ক্রিকেট খেলতে আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব তারেকুল্লাহ চৌধুরী মহোদয়। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আক্রমণে ওঠার চেষ্টা, খাদিমুল সেখানে প্রস্তুত, রাখতে পারবেন না, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে বাইরে। একজন খেলোয়াড় শারীরিকভাবে কিছুটা আহত, আমরা দ্রুত তার সুস্থতা কামনা করছি। তিনি উঠে অবশ্য দাঁড়িয়েছেন। সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শকগণ, আপনারা উপভোগ করছেন ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চলে, চমৎকার একটি স্লোগানের প্রত্যয়ে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এবং ঐতিহ্যবাহী 7 নং মল্লিকবাড়ি ইউনিয়নের